আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমে ভালো আছি। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে একটা এখানে সৃজনশীল প্রশ্ন লিখে নিচ্ছি। আমি এই সৃজনশীল প্রশ্নটার সম্পর্কে একটু তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, তাহলে আসো দেখা যাক সৃজনশীল প্রশ্নটা কি লেখা আছে এখানে। আমাদের উদ্দীপকটা কি? আচ্ছা, উদ্দীপকটা হচ্ছে একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। এবং আর কি বলা আছে, এই আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আচ্ছা, তারপর কি বলা আছে, প্রতি বর্গ মিটারে 75 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে, অর্থাৎ পুরো মেঝেটা আমরা কার্পেট দিয়ে যখন ঢাকবো বা রাখবো, মোট 11,025 টাকা ব্যয় হয়। ঠিক আছে? আচ্ছা, এখন এটা থেকে আমাদের দেখো এখানে 3টা প্রশ্ন বলে দেওয়া আছে। প্রথম প্রশ্নটা কি বলা আছে, ক নম্বরে, প্রস্থকে ক ধরে আয়তাকার ঘরের ক্ষেত্রফল ক এর মাধ্যমে বের করো বা প্রকাশ করো। তাহলে আসো আমরা ক নাম্বারটা একটু দেখার চেষ্টা করি। আমাদের প্রস্থকে ক ধরে কাজটা করতে বলা হয়েছে। তাহলে আমরা ধরি, কি ধরবো, আয়তাকার ঘরের প্রস্থ সমান ক। দেখো আমাদের কথার ভিতরে প্রতি বর্গ মিটারে, তাহলে বর্গ মিটারের কথাটা উল্লেখ করা আছে। তাহলে আমরা প্রস্থের এককটা এখানে ক মিটার লিখব, অথবা আমরা শুধু ক একক, যদি নির্দিষ্ট করে কোনো কিছু এই মিটার বা সেন্টিমিটার এগুলো উল্লেখ করা না থাকে, তাহলে আমরা সেটার ক্ষেত্রে কি লিখব, একক লিখব। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে তাহলে কি করতে পারি, আয়তাকার ঘরের দৈর্ঘ্যটা কত হতে পারে, তাহলে আমাদের দেখো আমাদের বলে দিচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ, তাহলে ক কে কি করব, আমরা 3 দ্বারা গুণন করে দিব, তাহলে আমরা কয় গুণ সেটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে 3 ক মিটার। এরপর কি করতে বলছে, ঘরের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে অতএব আয়তাকার ঘরের ক্ষেত্রফল সমান আয়তাকার ঘর বা আয়তাকার যে কোনো কিছু ঘরণ বস্তুর ক্ষেত্রফল আমরা সমান কি সূত্রটা জানি, সূত্রটা জানি আমরা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আমাদের 3 ক গুণন প্রস্থ হচ্ছে ক। তাহলে গুণ করে দিলে আমরা কি লিখব, 3 ক স্কয়ার বর্গ মিটার। দেখো আমাদের বলছে ক্ষেত্রফল ক এর মাধ্যমে বের করো, তাহলে আমাদের যে ক্ষেত্রফলটা যে ক এর মাধ্যমে আমাদের বের হয়ে গেল। তাহলে বুঝতে পারছি আমরা, তাহলে আমাদের ক নাম্বারের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আসো আমরা খ নাম্বারে যাই। তাহলে আমি ক নাম্বারটা মুছে দিই। আচ্ছা, খ নাম্বার বলছে আয়তাকার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আমাদের এই আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করার জন্য আমাদের কি দরকার, কোনো একটা সম্পর্ক দরকার। দেখো এখানে আরেকটা কথা বলে দিছে, প্রতি বর্গ মিটারে 75 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 11,025 টাকা ব্যয় হয়। তাহলে পুরো কার্পেটের মূল্যটা কত হচ্ছে আমাদের 11,025 টাকা। আর এর ভিতরে এই পুরো কার্পেট, তাহলে আমাদের কত বর্গ মিটার কার্পেট কেনা হয়েছে এটা কিন্তু নির্দিষ্ট করে এখানে বলে দেওয়া নাই। কিন্তু এখানে একটা কথা বলা আছে, প্রতি বর্গ মিটার, প্রতি বর্গ মিটার মানে 1 বর্গ মিটার। তাহলে 1 বর্গ মিটার কার্পেটের দাম হলো 75 টাকা। তাহলে 75 টাকা দিয়ে আমরা পাচ্ছি কতটুকু কার্পেট, 1 বর্গ মিটার কার্পেট। তাহলে 11,025 টাকা দিয়ে আমরা কতটুকু কার্পেট পাচ্ছি, কার্পেটটুকু পাবো হচ্ছে ঘরের মেঝের ক্ষেত্রফলের সমান কার্পেট। তাহলে আমরা দেখো এখান থেকে আমাদের ফার্স্ট কাজ হবে ঘরের মেঝের ক্ষেত্রফলটা বের করে নেওয়া। তাহলে খ নম্বরের অ্যান্সার আমরা এইভাবে শুরু করব, যে দেওয়া আছে, কি দেওয়া আছে,
আমরা কি লিখবো এটা দেখো, 75 টাকায় কার্পেট পাওয়া যায় কত, 1 বর্গমিটার। দেখো 1 টাকায় কার্পেট পাওয়া যায়, আমরা এখন ঐকিক নিয়মে আমরা বের করে নিব। তাহলে 1 টাকায় কম পাওয়া যাবে, 1 ডিভাইডেড বাই 75 বর্গমিটার। তাহলে অতএব কত আছে আমাদের, 11,025। তাহলে 11,025 টাকায় কার্পেট পাওয়া যায়, 1 গুণন 11,025 ডিভাইডেড বাই 75 বর্গমিটার সমান দেখো কত পাওয়া যাচ্ছে। আমি ক্যালকুলেটরে করে নিই এটা, 11,025 ভাগ 75 সমান হলো 147 বর্গ মিটার। এখান থেকে আমরা কি পেলাম, তাহলে অতএব ঘরের ক্ষেত্রফল, আমরা মেঝের কথাটাও বলতে পারি, সমান 147 বর্গমিটার। ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা কর ভিতরে দেখো ক্ষেত্রফল কয়ের মাধ্যমে আমরা প্রকাশ করে বের করে রাখছিলাম, সেটা কত মনে আছে আমাদের, 3 ক স্কয়ার ছিল। আচ্ছা তাহলে আমরা বের করে রাখছিলাম 3 ক স্কয়ার, আর এখানে বের করলাম তাহলে ঘরের ক্ষেত্রফল কত, তাহলে আগের ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলটা তাহলে আমাদের সমান হবে। তাহলে আমরা কি বলবো, শর্ত মতে 3 ক স্কয়ার সমান 147, ক স্কয়ার সমান তাহলে 147 ভাগ 3। দেখো 147 কে 3 দ্বারা ভাগ করলে কত হচ্ছে আমাদের, পাওয়া যাচ্ছে হচ্ছে 49। তাহলে ক স্কয়ার সমান 49, ক সমান √49, তাহলে 7। আর কটাকে আমরা কি ধরে নিছিলাম, দেখো কটাকে আমাদের ধরে নিতে বলা হয়েছিল প্রস্থকে, তাহলে আমরা এখানে বলবো তাহলে অতএব আয়তাকার ঘরের প্রস্থ সমান কত, কর মান কত বের হলো 7, তাহলে 7 মিটার, এবং আয়তাকার ঘরের দৈর্ঘ্য সমান 3 ক, 3 গুণ, তাহলে 3 গুণন 7, 3 7 21 মিটার। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, এটাই আমাদের খ নাম্বারের অ্যান্সার শেষ। বুঝতে পারছি আমরা। আচ্ছা এরপরে আসি আমরা আমাদের গ নাম্বারে। তাহলে আমি খ নাম্বারের এই অংশটুকু মুছে দিলাম। আচ্ছা এরপরে আসি আমরা গ নাম্বারে। গ নাম্বারে কি বলছে, 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে। ঠিক আছে, আমরা এখন আমাদের যে ঘরের কথা এখানে বলা হয়েছে সেই ঘরে আমাদের মোট কয়টা টাইলস লাগবে আমরা সেটা বের করব। এখন সেটা এখানে কি বলছে, দেখো এটা একটা বলছে টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে, আমরা কিন্তু খ নম্বরে বের করছি আয়তাকার ঘর। আমাদের দেখো উদ্দীপক আর একটু খেয়াল করে দেখো, একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আমরা খ থেকে যে দৈর্ঘ্য প্রস্থ বের করলাম আয়তাকার ঘরের, সেই আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের সাহায্যে আমরা আয়তাকার ঘরের আগে পরিসীমাটা বের করে নিব, তারপরে আমরা এটা বের করতে পারা মানে বর্গাকার ঘরের পরিসীমা পেয়ে যাওয়া। তাহলে আসো আমরা ফার্স্টে এই কাজটা আগে করে নিব, যে গ নাম্বারটা কি, খ হতে পাই আয়তাকার ঘরের
দৈর্ঘ্য সমান কত বের হলো আমাদের? 21 মিটার। আয়তাকার ঘরের প্রস্থ সমান 7 মিটার। তাহলে অতএব আয়তাকার ঘরের পরিসীমা সমান আমরা কি সূত্র জানি? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্য কত? 21 যোগ 7, তাহলে 2 গুণন 21 এর সাথে 28, 28 দুগুণ 56 মিটার। তাহলে আয়তাকার ঘরের পরিসীমা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন প্রশ্ন মতে কি বলা যাচ্ছে? প্রশ্ন মতে বর্গাকার ঘরের পরিসীমা সমান, তাহলে আমাদের কত দাঁড়াবে? 56 মিটার। তাহলে আমরা বর্গাকার ঘরের পরিসীমা কি বলে দেওয়া আছে দেখো, আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। তাহলে দুইটা সমান। তো বর্গাকার ঘরের পরিসীমা আমাদের আয়তাকার ঘরের পরিসীমার সমান। তাহলে আয়তাকার ঘরের পরিসীমাটা হচ্ছে আমাদের 56 মিটার, এই জন্য সমান আমরা 56 বলে দিলাম। এরপরে আমাদের এখন কি কাজটা করতে হবে? আমাদের বর্গাকার ঘরের মেঝের জন্য আমরা টাইলস কয়টা লাগবে বের করতে হবে। তাহলে এখন বর্গাকার ঘরের ক্ষেত্রফলটা কত সেটা তাহলে আমাদের বের করে নিতে হবে। তাহলে বর্গাকার ঘরের আমরা কি পেলাম? পরিসীমা পেলাম। তাহলে আমরা এখন বের করে নিব কি? তাহলে বর্গাকার ঘরের দৈর্ঘ্য সমান কি হবে? 56 ডিভাইডেড বাই 4। তাহলে 56 কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে দেখো কত দাঁড়াচ্ছে? 14 মিটার। তাহলে অতএব আমরা কি বলতে পারি? বর্গাকার ঘরের ক্ষেত্রফল সমান আমরা সূত্র জানি হচ্ছে বাহু স্কয়ার। বাহু বলতে যে ঘরের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত? 14। তাহলে 14 দিয়ে আমরা কি করব? বর্গ করব। তাহলে 14 কে 14 দ্বারা গুণন করলে আমরা কত পাবো? 196 বর্গ মিটার। তাহলে বর্গাকার ঘরের ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা। আচ্ছা, এখন আমাদের এই যে টাইলসের সংখ্যা বের করতে চাইলে আমরা কি করতে হবে? আমাদের এটা আমরা মনে রাখবো, যে কোনো বর্গাকারই হোক আর আয়তাকারই হোক আমাদের মেঝের ক্ষেত্রফলটা বের করব। তারপরে আমরা মেঝের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমরা টাইলসের সংখ্যাটা পাবো। তাহলে দেখো এখানে কি আমাদের টাইলসের ক্ষেত্রফল দেওয়া আছে? না, আমাদের দেওয়া আছে এত সেন্টিমিটার বর্গাকার টাইলস, অর্থাৎ টাইলসের এক পাশের দৈর্ঘ্য। এটা যদি আমাদের ধরো এই ক্যালকুলেটরটাই আমাদের একটা টাইলস যদি হয়, তো টাইলসের এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, যেহেতু বর্গাকার বলে দিচ্ছে তো দৈর্ঘ্য প্রস্থটা সমান হবে। তাহলে আমাদের যে কোনো একটা পাশ দেওয়া আছে, তাহলে এটা আমরা কি করে নিব এখন? যে এখন টাইলসের এক বাহুর দৈর্ঘ্য টাইলসের বাহুর দৈর্ঘ্য সমান কত বলা আছে আমাদের? 40 সেন্টিমিটার। দেখো আমরা বর্গাকার ঘরের ক্ষেত্রফলটা বর্গ মিটারে পাইছি, আর এখানে এটা বলা আছে আমাদের সেন্টিমিটার। তাহলে এটা সেন্টিমিটার থেকে আমরা কি করব? মিটারে প্রকাশ করে নিব। তাহলে এত সেন্টিমিটার সমান আমরা কি জানি? 100 সেন্টিমিটারে আমাদের 1 মিটার। তাহলে 100 দ্বারা আমরা ভাগ করে দিলেই আমরা মিটারে প্রকাশ হয়ে যাবে। তাহলে 0.4 মিটার। তাহলে টাইলসের ক্ষেত্রফল সমান কি লিখবো আমরা? 0.4 গুণন 0.4 এত বর্গ মিটার। তাহলে গুণন করে দিলে কত হয়? 4 4 16। দেখো এই 4 এর পরে একটা দশমিক, এই 4 এর পরে একটা, তাহলে মোট কয়টা? 2 ঘর পরে আমাদের দশমিক আমরা এখানে ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? 0.1616 বর্গ মিটার। দেখো ঘরের ক্ষেত্রফল পেয়ে গেলাম, আমাদের টাইলসের ক্ষেত্রফলটাও আমরা পেয়ে গেলাম। এখন বের করব আমরা টাইলসের সংখ্যা।
আচ্ছা, দুই পাশে দেখো দুইটা রেখে দিলাম। তাহলে এখন লিখবো যে অতএব বর্গাকার ঘরে টাইলস লাগবে সমান কি লিখবো, আমরা এটা এইভাবে দেখাই দিতে পারি যে ঘরের মেঝের ক্ষেত্রফল ভাগ টাইলসের ক্ষেত্রফল। তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফল কত আমাদের 196 ডিভাইডেড বাই এটা 0.16। এটা বর্গ মিটার, এটা বর্গ মিটার, বর্গ মিটার কেটে যে কি হবে আমাদের এককটা এখানে টি, সংখ্যা নির্দিষ্ট সংখ্যক একটা সংখ্যা বের হবে। এই জন্য আমরা এখানে কি লিখবো, টি লিখবো, এত টি। তাহলে এখন দেখো 196 ভাগ 0.16 সমান হলো আমাদের 1225টি। তাহলে আমাদের লাগবে হচ্ছে 1225টা টাইলস লাগবে আমাদের। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমাদের সঠিকভাবে আমরা এটা ক্যালকুলেশন করার, আমরা এটা বের করব। আচ্ছা, তাহলে আমাদের কয়টা টাইলস লাগবে, তাহলে 1225টি টাইলস লাগবে। এটাই হলো আমাদের নির্ণয় অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এই ধরনের আরো আমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।